চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতার জামায়াতে যোগদান। পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইসরাফিল হাওলাদার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। চাঁদাবাজি, মাদকসহ একাধিক অনিয়মে অভিযুক্ত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল। শুক্রবার সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি। এ সময় বিএনপি ও জাতীয় পার্টির আরও ৩০ জন দলটির সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। চলতি বছরের ৯ মে জেলা স্বেচ্ছাসেবক দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। কারণ হিসেবে বলা হয়, জামায়াতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টানিয়ে তার দলীয় কার্যালয় বানানো এবং এলাকায় চাঁদাবাজি ও মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অনৈতিক কার্যকলাপের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জামায়াতে গ্রহণ করায় জনগণের মাঝে প্রশ্ন উঠেছে জামায়াতের নৈতিকতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে। এ বিষয়ে নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ রিয়াজ ফরাজি গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ ইসরাফিল হাওলাদার শেখমাটিয়া ইউনিয়নের জামায়াতের এক কর্মীর দোকান ঘর দখল করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বিষয়টির তদন্তে সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে এ বিষয়ে ইসরাফিল হাওলাদার বলেছেন, আমি ইসলামের পথে চলতে চাই, তাই জামায়াতে যোগ দিয়েছি। বিএনপি ইসলামী আদর্শে চলে না, সে কারণেই দল বদলেছি। জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ইসরাফিল হাওলাদার যে বিএনপি থেকে বহিষ্কৃত সেটি আমাদের জানা ছিল না। তিনি আমাদের দলীয় কোনো পদে নেই। তিনি আমাদের সংগঠনকে ভালোবেসে সমর্থক হিসেবে যোগ করেছেন। তিনি কোনো কর্মীও নন। তবে তার ব্যাপারে যে অভিযোগ উঠেছে সেটি আমরা খতিয়ে দেখছি। যদি তিনি অভিযুক্ত হয়ে থাকেন, তার ব্যাপারে দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কুমিল্লার তিতাস উপজেলায় মোহাম্মদ আবু হানিফ নামে আওয়ামী লীগের একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদককে ওই ওয়ার্ডে জামায়াতের সভাপতি করা হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, শনিবার ওই ওয়ার্ডে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে মোহাম্মদ আবু হানিফের নাম এবং জামায়াতের পদবি লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। পরে বিষয়টি স্বীকার করেন আবু হানিফ। স্থানীয় সূত্রে জানিয়েছে, আবু হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর তাকে জামায়াতে ইসলামীর সভাপতি করা হয়। আগে থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে ইউপি সদস্য আবু হানিফ বলেন, আমি মেম্বার হওয়ার আগ থেকেই জামায়াতে ইসলামের সঙ্গে জড়িত ছিলাম। আওয়ামী লীগ আমলে মেম্বার নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডে অবকাঠামো উন্নয়নমূলক কাজ করার জন্য আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক হতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ থেকেই পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেনি, তবে সেটা শিগগিরই দেব।